আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা দেখেন স্ক্রিনে অলরেডি আপনারা একটা গাড়ি দেখতেছেন। এই গাড়িটার নাম হচ্ছে রেঞ্জ রোভার ডিফেন্ডার। এটার মডেল হচ্ছে 2024 মডেল, একদম নতুন মডেল। বন্ধুরা অসাধারণ একটি গাড়ি, এটা পারফরমেন্সের দিক দিয়ে নাম্বার 1। বন্ধুরা ওভারঅল গাড়িটার ভিউটা যদি আপনারা দেখেন অসাধারণ, কিন্তু আউটলুক এটার বাইরের দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর ডেকোরেট করা বা ডিজাইন করা। এবং যদি আপনাদেরকে আমি ভিতরে দেখাই বন্ধুরা, ভিতরের ইনডোরের যে ডিজাইনগুলা বা সিটের মধ্যে যে লেদার কাভার, এগুলা কিন্তু উন্নত মানের। কারণ বন্ধুরা এই গাড়ি হচ্ছে সো এক্সপেন্সিভ, এগুলো আমাদের সাধারণ মানুষের স্বপ্ন। অধিকাংশ মানুষরা কিন্তু স্বপ্ন দেখে যে উন্নত মানের বা লাক্সারি একটা গাড়ি চালাইবো, বিলাসবহুল একটি গাড়ি চালাইবো বা তার নিজের গাড়ি থাকবো, এরকম কিন্তু অনেকজনই স্বপ্ন দেখে থাকে। যেমন আমার পার্সোনালি ভাবে আমিও কিন্তু স্বপ্ন দেখি বন্ধুরা, যেহেতু ড্রাইভার, গাড়ি চালাই, অনেক সময় এই চিন্তাটা মাথায় আসে বা এই স্বপ্নটা প্রায় সময় দেখার চেষ্টা করি যে আমারও যদি এরকম একটি গাড়ি থাকতো কতই না ভালো হইতো। তো স্বপ্ন যে কোনো মানুষই দেখতে পারে বন্ধুরা, বাস্তবতা হওয়া বা বাস্তব হওয়া হয়তো এটা সময়ের বিষয়, এবং মহান আল্লাহ তাআলা কার ভাগ্যে কি রাখছে কেউ বলতে পারবো না। তো বন্ধুরা দেখেন গাড়িটা নিয়ে চললাম, অসাধারণ লাগতেছে যে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। কারণ এই সমস্ত গাড়ি বন্ধুরা আমরা চালানোর মতো যোগ্য না, হয়তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিছে। দেশে থাকলে হয়তো এই সমস্ত গাড়ির মধ্যে উঠারও যোগ্য ছিল না বা দেখারও যোগ্য ছিল না। কারণ এই সমস্ত গাড়ি বন্ধুরা আমরা পামু কই? যদি এদেশের টাকা হিসাব করতেও যান বন্ধুরা, এদেশে আমি যতটুকু জানি প্রায় মনে করেন 4.5 লক্ষ 5 লক্ষ রিয়ালের মতো। তবে বাংলার টাকা হিসাব করতে গেলে আবার একটু বেশি হয়ে যায়, মানে 7 কোটি থেকে 10 কোটি টাকা একটা গাড়ির দাম, মানে বাংলাদেশের ট্যাক্স ম্যাক্স এভরিথিং সব কিছু মিলাইয়া। তো বন্ধুরা দেখেন এত টাকার গাড়ি, এগুলো তো আমাদের স্বপ্নই, ঠিক আছে না? যাক আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ যাকে যেভাবে রাখছে এবং যার পজিশন যেরকমই আছে, প্রত্যেকটা জায়গা বা পজিশন থেকে শুকরিয়া আদায় করার দরকার। এবং বন্ধুরা দেখেন এই গাড়ি হচ্ছে একটি শৌখিন বিষয়। এদেশের মানুষের সবচেয়ে বেশি শখ যেটা, তাদের একটি ভালো মনে করেন বাড়ি থাকবো, তারপরে বিভিন্ন নতুন নতুন মডেলের গাড়ি থাকবো, বা সুন্দর একটা ওয়াইফ বা বিবি থাকবো। এই সমস্ত চিন্তা চেতনা হচ্ছে এদেশের মানুষের। তো বন্ধুরা শখ অনেক মানুষের থাকে। আমিও প্রায় সময় গাড়ি চালাইলে নিজে নিজে চিন্তা করি বা নিজের মনের মধ্যে শখ জাগে যে কখন এরকম একটি গাড়ি কিনতে পারবো, বা এরকম না করতে পারি যাতে একটা সাধারণ গাড়ি কিনতে পারি, এরকম আমার একটা স্বপ্ন বন্ধুরা। বন্ধুরা দেখেন গাড়িটা অত্যন্ত চমৎকার, একদম স্মুথ, চালানোর ক্ষেত্রেও কোনো শব্দ নাই। আবার হচ্ছে নতুন, তো মানে অসাধারণ লাগতেছিল ওভারঅল। দেখেন এই সমস্ত গাড়ি বন্ধুরা এখন বর্তমান অধিকাংশ মানুষেরই দখলে আছে, বা অধিকাংশ মানুষই এমন দামি দামি গাড়ি কিনে যেগুলা মনে করেন কি কইতাম, একটা গাড়ি বিক্রি করলে আমরা সাধারণ মানুষ 8-10টা গাড়ি কিনতে পারবো একটা গাড়ি টাকা দিয়া। তো অথচ আল্লাহ তাদেরকে দিছে, ধন সম্পদ আছে, এই কারণে হয়তো ওরা করতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমরা অবশ্যই বড় বড় স্বপ্ন দেওয়ার দরকার আছে। কারণ আপনি স্বপ্ন দেখলে কোনো এক সময় বাস্তবতা করতে পারবেন, যদি স্বপ্নই না দেখেন তাইলে বাস্তবতা হইব কি? তবে বন্ধুরা আমি দুনিয়ার সম্পর্কে অনেক কিছুই বললাম, যে অনেক মানুষে চায় যে তার একটা ভালো লাইফ লিড হোক, সুন্দর বিলাসবহুল একটি জীবনযাপন যেন করতে পারে, এরকম প্রত্যেকটা চাহিদা আশায় আকাঙ্ক্ষা কিন্তু মানুষের থাকে। তবে বন্ধুরা আমি যতটুকু জানি বা আমি যতটুকু আমার এই ছোট্ট নলেজে আপনাদেরকে, আমার ভিউয়ার্স বা ফলোয়ার্স যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা মুসলমান যারা আছি আমরা সব সময় কিন্তু চিন্তা করতে হবে দুনিয়া এবং আখেরাত সম্পর্কে। শুধু আপনি এই দুনিয়া যদি মনে করেন নিয়ে পড়ে থাকেন এবং আখেরাতের চিন্তা যদি না করেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ। কেননা আপনি এই দুনিয়া সুন্দর রাখতে হইব এবং আখেরাত আপনার জীবনের জন্য সুন্দর রাখতে হইব। আপনি শুধু আপনার স্ট্যাটাস, লাইফ, কেরিয়ার গড়ার পিছনে দৌড়াইতেছেন, অথচ আপনি একজন মানুষ, আপনি মরণশীল, আপনার যে কোনো সময় কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাইতে হইব। তো ওই দুনিয়ার জন্য আপনার লাইফ আপনি কি করতেছেন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হইব। বন্ধুরা হয়তো আমার কথাগুলো শুনতে কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু দিস ইজ ট্রু। আমরা মানুষ হচ্ছে মরণশীল, আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে যাইতে হইব 100%। তাইলে আমরা ওই দুনিয়ার চিন্তা করতেছি না, এই দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার দামি গাড়ি চালানোর জন্য ব্যস্ত, ভালো একটা লাইফ কেরিয়ার গড়ার জন্য ব্যস্ত, ভালো একটা বাড়ি তৈরি করার জন্য ব্যস্ত, সুন্দর একটা যে বিলাসবহুল লাইফ লিড করার জন্য ব্যস্ত। অথচ ওই দুনিয়া তো যে আমি এই কাজগুলো করবো বা ভালো একটু সুখে থাকবো, আনন্দে থাকবো, আরামে থাকবো, এই জিনিসগুলো কিন্তু কারো মাথায় ঢুকে না। অনেক সময় ঢুকে, অনেক মানুষ অসুস্থ হইয়া পড়ে, বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যায়, বেডের মধ্যে পড়ে যায়, তখন মহান আল্লাহ তাআলার কথা
ভাবে, তখন ভাবে যে এই দুনিয়ার মধ্যে আসলেই কোনো কিছু নাই। নিজের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবই স্বার্থ, সবই টাকার বিনিময় বা স্বার্থের বিনিময় থাকে। ঠিক আছে, মানুষের স্বার্থ শেষ তো ভালোবাসা শেষ। কিন্তু আমার সাথে যেটা যাইবো আমার আমল, এই আমলে যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমি দুনিয়ার বুকে ব্যর্থ এবং কাল কিয়ামতের দিনেও কিন্তু ব্যর্থ। বন্ধুরা, আশা করি আমার কথাগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন।